সুখবর, চেক রিপাবলিকের ওয়ার্ক পারমিট ভিসা আপনারা বাংলাদেশ থেকে ও দেশের বাইরে থেকে চেক রিপাবলিকের কাজের ভিসা প্রসেসিং করতে পারবেন। বর্তমানে চেক রিপাবলিকে অনেক ভ্যাকান্সি রয়েছে, অনেক কর্মী সংকট দেখা দিয়েছে। এই সামার সিজনে আপনারা এশিয়ান কান্ট্রিগুলো থেকে যে কেউ আবেদন করতে পারবেন অনলাইনে। ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা এসব দেশগুলো থেকে যে কেউ যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন। বিভিন্ন ভ্যাকান্সি রয়েছে, যেমন অ্যাকাউন্ট্যান্ট, নার্স, কুক, ওয়্যারহাউস ক্লিনার্স, ইঞ্জিনিয়ারিং, প্লাম্বার, কনস্ট্রাকশন, ইলেকট্রিশিয়ান এসব প্রজেক্টগুলোতে কর্মী নিয়োগ করছে। যাদের প্রপার অভিজ্ঞতা রয়েছে এবং যাদের ডকুমেন্টস ঠিক আছে তারা কিন্তু খুব সহজে আবেদন করতে পারবেন। চেক রিপাবলিকে আপনারা খুবই অল্প খরচে নিজেরাই কাজের ভিসার জন্য আবেদন করে আসতে পারবেন। কিভাবে আপনারা কাজের ভিসা প্রসেসিং করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে, কতদিন সময় লাগবে চেক রিপাবলিকের কাজের ভিসা পেতে, আজকে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনারা নিজেরাই আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার দিয়ে আবেদন করতে পারবেন। যাদের দীর্ঘদিনের স্বপ্ন যে আপনারা ইউরোপ আসবেন, ইউরোপের যে কোনো একটা দেশে সেটেল হবেন, তবে সবার ঊর্ধ্বে তো সবার একটা স্বপ্ন আছে যে আপনারা সেনজেন কান্ট্রিতে আসবেন এবং এখানে এসে স্থায়ীভাবে বসবাস করবেন। এরকম অনেকে স্বপ্ন দেখেছেন এবং চেষ্টা করছেন সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য, যে কোনোভাবে ইউরোপে প্রবেশ করার জন্য। তো ঠিক তেমন একটি দেশ হচ্ছে চেক রিপাবলিক। চেক রিপাবলিকের ভিসা পেলে আপনি ইউরোপের আরও যে দেশগুলো আছে সেগুলোতে আপনি যেতে পারবেন অনায়াসে যে কোনোভাবেই। এখন কথা হচ্ছে যে চেক রিপাবলিকে আপনি স্থায়ী হতে পারবেন কিনা। হ্যাঁ, চেক রিপাবলিকে স্থায়ী হতে পারবেন, তবে অনেকেই হচ্ছে সেখানে, তবে ম্যাক্সিমাম মানুষ সেটা করে পর্তুগালে গিয়ে, স্পেনে, ইতালিতে, ফ্রান্সে এসব দেশগুলোতে এসে তারা নাগরিকদের চেষ্টা করে। তবে চেক রিপাবলিকে খুবই কম থাকে, এমন না যে নাই তা না, আছে, এবং সেখানেও আপনি 5টা বছর থাকলে সেখানে সিটিজেনশিপ পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে যে ইনকামের বিষয়টা, কারণ ইউরোপে সবাই আসতে চায় এবং ইস্টাবলিশড হতে চায় এবং সবার ঊর্ধ্বে থাকে ইনকাম। যেখানে ইনকাম বেশি থাকবে, কম সময়ের মধ্যে এবং কম কাজ করে বেশি ইনকাম করা যাবে, সেখানে সবাই যেতে চায়। তো ঠিক তেমনই সেনজেন যে কোনো একটা কান্ট্রিতে আসার পরে তারা চেষ্টা করে যেসব দেশে দ্রুত পিআর পাওয়া যাবে, যেখানে দ্রুত ইনকাম করা যাবে, সেসব দেশে তারা ঝুঁকে পড়ে। তো সেগুলোর মধ্যে হচ্ছে ফ্রান্স, ইতালি, পর্তুগাল, জার্মানি এসব দেশগুলোতে বেশি ইনকাম করা যায়। এরপরে আরও যে অন্যান্য দেশগুলো আছে, সুইজারল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, তারপরে বেলজিয়াম, এসব দেশগুলোতে মূলত বেশি ইনকাম করা যায়। তবে সেখানে সিটিজেনশিপ নিয়ে একটু ঝামেলা আছে, যার কারণে তারা প্রথম অবস্থায় সেখানে সিটিজেনশিপ করে তারপরে সেগুলোতে মুভ করে। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কিভাবে আপনারা চেক রিপাবলিকে ওয়ার্ক পারমিট ভিসা পাবেন এবং কিভাবে ইজিলিভাবে আসতে পারবেন এবং কী কী ডকুমেন্টসগুলো লাগবে। দেখুন, আপনি যদি নিজে নিজে আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার দিয়ে আবেদন করেন তাহলে কিন্তু এখানে আপনার তেমন কোনো খরচ নেই। আর যদি আপনি কোনো এজেন্সিকে দিয়ে দেন তাহলে কিন্তু এজেন্সি আপনার কাছ থেকে একটা মোটা অ্যামাউন্ট চাবে এবং সেখান থেকে তারা পুরোটা কাজ করবে। আপনার কোনো প্রসেসিং করতে হবে না। আপনি তাদেরকে দিয়ে দিবেন আপনার পাসপোর্ট, আপনার ছবি, এবং তারা সেরকম সাজিয়ে আপনার জন্য কাজের ব্যবস্থা করে দিবে। আর যদি আপনি নিজে নিজে চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাকে একটা আকর্ষণীয় ডিজাইনের সিভি, কভার লেটার তৈরি করতে হবে। এরপরে আপনাকে জবগুলো সার্চ করতে হবে বিভিন্ন ওয়েবসাইট থেকে এবং সেখানে আপনাকে আবেদন করতে হবে, অপেক্ষা করতে হবে, সময় ব্যয় করতে হবে। আর যদি আপনি এজেন্সি নির্ভর হয়ে যান তাহলে কিন্তু আপনাকে সব কিছুই করতে হবে না, শুধুমাত্র আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে দিবেন, হয়তো 15 লাখ কিংবা 20 লাখ আপনি দিয়ে দিবেন, তারাই আপনার ভিসাটি প্রসেসিং করে দিবে। তো কাজগুলো খুঁজে পাওয়ার জন্য আপনারা যদি নিজে নিজে চেষ্টা করেন এবং কাজগুলো খুঁজে পেতে চান তাহলে কিন্তু আপনাকে খুঁজতে হবে লিঙ্কডইন, ইনডিড, ক্যারিয়ার জবস, গ্লাসডোর। এছাড়াও চেক রিপাবলিকের কিছু লোকাল জব পোর্টাল সাইটগুলো আছে যেগুলোতে আপনারা জবগুলো খুঁজে পাবেন এবং সেখানে আপনার যে অভিজ্ঞতা আছে সে অনুযায়ী কিন্তু কাজ খুঁজতে পারবেন। যেমন আপনি একজন প্লাম্বার, আপনি একজন ইলেকট্রিশিয়ান, অথবা আপনি একজন কনস্ট্রাকশন ওয়ার্কার, অথবা আপনি একজন শেফ, অথবা আপনি একজন ক্লিনার। আপনার যে কাজের অভিজ্ঞতা আছে সেই কাজ দেখিয়ে কিন্তু আপনারা কাজগুলো খুঁজতে পারবেন এবং আবেদন করতে পারবেন। তো সেখান থেকে আপনারা ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আপনাদের কাজ হচ্ছে অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার ডকুমেন্টসগুলো সেখানে সাবমিট করতে হবে। এখন আপনি যদি সেটাও করতে না পারেন তাহলে চেক রিপাবলিকে যেসব লোকাল এজেন্সিগুলো আছে, বাংলাদেশে আপনি দেখলে
বুঝতে পারবেন। অনেকগুলো লোকাল এজেন্সি আছে বাংলাদেশে। ঠিক তেমনই চেক রিপাবলিক এরকম কিছু এজেন্সি আছে যেগুলো বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ রাখে। তারা জানতে পারে যে সব কোম্পানিতে এরকম কাজের অভিজ্ঞতা লোক লাগবে, তো সেক্ষেত্রে তারা কিন্তু জানে। এখন আপনি যদি তাদেরকে বলেন, এখন আপনার যেরকম অভিজ্ঞতার সার্টিফিকেট আছে সেরকম আপনি চেষ্টা করবেন যে আমার এরকম কাজের অভিজ্ঞতা আছে, আমি এই কাজে যেতে চাই। তারা কিন্তু ফাইন্ড আউট করবে বিভিন্ন কোম্পানিগুলোতে। তারা ফাইন্ড আউট করে তারপর আপনাকে হয়তো জানাবে যে হ্যাঁ, এই কোম্পানিতে ভ্যাকেন্সি আছে, এই কোম্পানিতে আমি পারমিট নিয়ে দিতে পারবো। তো সেক্ষেত্রে তারা কিন্তু 400 থেকে 500 ইউরো আপনার কাছ থেকে চার্জ নিতে পারে যে এত টাকা লাগবে, আমি একটা পারমিটের ব্যবস্থা করে দিচ্ছি। এরপর আপনার কাজ হচ্ছে সে পারমিট দিয়ে আপনার ডকুমেন্টসগুলো দিয়ে ভিসা অ্যাম্বাসিতে, চেক রিপাবলিক অ্যাম্বাসি আছে সেখানে আপনাকে জমা করতে হবে। সেখানে আপনার ইন্টারভিউ হবে এবং তারা চেক করে দেখবে যে আসলে আপনার পারমিটটা ঠিক আছে কিনা। যদি আপনার পারমিট ঠিক থাকে তাহলে কিন্তু আপনাকে ভিসা দিয়ে দিল, আর যদি আপনার পারমিটের গোলমাল হয়ে থাকে কিংবা সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে রিজেক্ট করে দিল। এটাই হচ্ছে প্রসেস। আপনারা এখন অনেকে জানতে চাইবেন যে আমরা যদি চেক রিপাবলিকে আসি তাহলে আমরা প্রথম অবস্থায় কেমন ইনকাম করতে পারবো এবং কীরকম স্যালারি পাওয়া যাবে। দেখুন, আপনি যেহেতু সেনজেন কান্ট্রিতে আসছেন, মিনিমাম তো 1 লক্ষ টাকার উপরে পাবেন। এখন আপনার কাজ অনুযায়ী হয়তো বেশি হতে পারে, আবার কমও হতে পারে, তবে মিনিমাম আপনি 1 লক্ষ টাকার উপরে ধরে রাখতে পারেন। 1,20,000, 30, 50, 70 যে যেরকম কাজ করবে কিংবা যার যেরকম কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রাথমিক অবস্থা হয়তো কিছুটা কম পাবেন যখন আপনি সেখানে কাজ করতে লাগবেন। যখন আপনার যে অভিজ্ঞতা আছে, আপনি ভিতরে যে একটা অভিজ্ঞতা পুষে রেখেছেন, যেটা মানুষের সামনে প্রকাশ করবেন, যে কোম্পানিতে কাজ করবেন সেখানে প্রকাশ করবেন যে আপনি এই কাজটা জানেন কিংবা এই কাজে আপনার এতদিন অভিজ্ঞতা রয়েছে, যখন তারা দেখতে পারবে, যখন তারা বুঝতে পারবে যে না আসলে আপনি একজন অভিজ্ঞ লোক, তখন কিন্তু আপনার স্যালারিটা আস্তে আস্তে ইনক্রিজ করবে। হয়তো আপনাকে একটা দায়িত্ব দিয়ে দিবে যে তোমাকে এই কাজটাই করতে হবে এবং এভাবে কার্য সম্পাদন করতে হবে। তখন আপনি একটা দায়িত্বপ্রাপ্ত একজন মানুষ হয়ে গেলেন, সেখানে আপনার স্যালারিটা বাড়িয়ে দিল। এভাবেই কিন্তু ইউরোপ বলেন না, বিভিন্ন দেশে কিন্তু এভাবে আপনার স্যালারিটা ইনক্রিজ করে থাকে। তো আশা করে বোঝাতে পেরেছি যে কীরকম আপনারা ইনকাম করতে পারবেন। আর বিষয়টা হচ্ছে যে সময়ের, যে কতদিন সময় লাগবে। যদি আপনারা নিজে নিজে চেষ্টা করেন তাহলে হয়তো আপনাদের একটা সময় লাগবে 6 মাস কিংবা হয়তো আপনার 1 বছর লেগে যেতে পারে অ্যাপ্রক্স। তো সেক্ষেত্রে এটা কিন্তু নিজে নিজে চেষ্টা করছেন, এটা আপনাকে কনসিডারেশন করতে হবে যে আমি নিজে নিজে করছি, হয়তো সময় লাগতেই পারে। আর যদি এজেন্সিকে দেন, এজেন্সিও কিন্তু দেখতে দেখতে আপনার 1 বছর লেগে যেতে পারে, কারণ এজেন্সি তো আর নিজের কোম্পানি খুলে বসে আছে না যে আপনাকে আপনি দিলেন 1 মাসের মধ্যে হয়ে গেল, এমনটা না। তারা এরকম কাজগুলো খুঁজবে, তাদের কিছু লোক আছে সেখানে। আপনার মতো তার এরকম অন্ধভাবে খুঁজবে না, তাদের কোনো লোক আছে, এই জন্য তারা ডিমান্ড চাচ্ছে, তাকেও কিছু দিতে হয়। এখানে সব কিছু নিয়ে কাজ করে তারা। ওভারঅল এভাবে একটা তারা বিগ অ্যামাউন্ট নিয়ে থাকে এবং তারা শেয়ারিং হিসেবে তারা নিয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছেন। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার পেজটিকে ফলো করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন বেশি পরিমাণে। আসসালামু আলাইকুম।